আসসালামু আলাইকুম। এসএসসি ইংলিশ ম্যাচিংয়ে 5-এ 5 পাওয়ার সেরা টেকনিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে তুমি ফলো করে কি ট্রিক ফলো করলে তুমি ম্যাচিংয়ে পুরো নাম্বার পাবে, এটা আমরা দেখব। দেখো কি নিয়ম। দেখো, প্রথম কথা হলো শুধু নাম্বার দিলে কোনো মানে A+V+2 এভাবে শুধু নাম্বার দেবো না, আমরা সেন্টেন্সটাও লিখে দিব। ঠিক আছে, অনেকে আমার মনে করি যে নাম্বার সহ দিয়ে দেবো, স্যার ফুল নাম্বার দিয়ে দিবে। অনেক সময় নাম্বার সহ তোমার হয়েছেও, তাও দেখা যাচ্ছে তোমার ইমপ্রেশনটা কি হবে, ব্যাড হবে। হয়তো ওটা দিয়ে কমাই দিবে, নাহলে ওটা দিয়ে ফুল দিলেও পরে গিয়ে নাম্বারটা কমাই দিবে। তো চেষ্টা করে পুরো লাইনটা লেখা। এরপর দেখো, প্রতিটি কলামে সব বাক্যাংশ আগে ভালোভাবে পড়ে নিতে হবে, অর্থপূর্ণ বাক্য হতে হবে। ঠিক আছে, পুরোটা আগে পড়বা, 3টা পার্টে সবগুলো বাক্য পড়বা, তারপরে বাক্যটা অর্থপূর্ণ হতে হবে। কি সাবজেক্ট থাকবে, তারপরে ভাব থাকবে, অবজেক্ট থাকবে, মানে একটা অর্থপূর্ণ বাক্য যেন তৈরি হয় সেটা চেষ্টা করবে। যদি বাক্যাংশগুলো কোনো ঘটনা বর্ণনা দেবে, মানে কোনো একটা ঘটনা থাকে, তাহলে কি করবো, তার ধারাবাহিকভাবে সাজিয়ে লিখবো। যেমন 1952 সালে ভাষা আন্দোলন, ঠিক আছে, তারপরে 71 মুক্তিযুদ্ধ। তো আমি আগে 52 লিখবো, তারপর 71। তো আমার একটা ধারাবাহিকতা থাকবে, যদি সেটা কি হয়, কোনো একটা ঘটনা হয়। বাক্যের অর্থ ঠিক রাখতে কখনো মাঝের বা শেষের অংশ দিয়ে বাক্য শুরু করা যেতে পারে, অনেক সময় এটা করা যেতে পারে যদি অর্থ ঠিক রাখার জন্য। ধারাবাহিকতা বজায় রাখতে প্রথমে নাউন ব্যবহার করে পরে প্রোনাউন ব্যবহার করতে হবে। এখন তো কথাটা আসছে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে প্রথমে কি আগে রবীন্দ্রনাথ ঠাকুর যে লাইনটা আছে সেটা আগে লিখবো, তারপরে হি দিয়ে সেটা আমরা লিখবো। ঠিক আছে, আগে নাউন পরে প্রোনাউন। শেষে খেয়াল রাখতে হবে যে কোনো কলামে বাক্যাংশ যেন বাদ না যায়। অনেক সময় কি থাকে, অনেক বাক্যাংশ বাদ পড়ে যেতে পারে অনেক লিখতে লিখতে, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং পরিষ্কার সাবলীল অর্থ প্রকাশ করে, আমি যে শব্দটা বানাবো, যে সেন্টেন্সটা বানাবো, সেটা অর্থটা কি হবে, খুবই পরিষ্কার এবং সাবলীল হবে। দেখো, আমি একটা উদাহরণ দেখুন প্র্যাকটিস করবো। দেখো, এখানে 3টা কলাম, কলাম এ, কলাম বি, কলাম সি। প্রথম কি বলছে, কলাম এতে ফ্রিডম ফাইটার ইস। তারপর দেখো, বাট হি ফাইটস ফর এ নোবেল। তো বোঝা যাচ্ছে ফ্রিডম ফাইটার, যেহেতু এটা বলছে ফ্রিডম ফাইটার, এটাই নাউন, যেহেতু এটা দিয়ে তাহলে প্রথম দিকে একটা হবে। আর হি যেগুলো আছে প্রণয়গুলো অবশ্যই তারপরে হবে। তুমি এটা তোমার ট্রিক্স হিসেবে তুমি ধরে নিবা। তারপর সবগুলো তুমি পড়ার পর তুমি কি করবা, তুমি সবগুলো পরে তুমি সবগুলো অর্থ বোঝার চেষ্টা করবা। তারপর তুমি জাস্ট দেখবা, অনেক সময় তুমি যদি এ থেকে বি এ যাও, বি থেকে সি এ যাও, তুমি কি হবে, তুমি আসলে ওই লাইনটা যখন কমপ্লিট পড়বা তখন তুমি উত্তরটা পেয়ে যাবা। সবসময় ট্রিক্স লাগে না, তুমি পড়ার মধ্যে উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ফ্রিডম ফাইটার ইজ, তারপরে কি হবে, অনার্ড এভরিওয়ার ইন এভরি কান্ট্রি। ঠিক আছে, তো এভাবে তুমি যখন করবা, আর অবশ্যই লেখার নিয়মটা আমি দেখাই দিচ্ছি। দেখো, এই যে লেখার নিয়ম একদম, এই যে A+V+2 এটা আগে লিখবা, মানে তুমি আগে ওই 3টা কলাম থেকে লিখবা, তারপর তুমি উত্তরটা লিখে দেবে, ফ্রিডম ফাইটার ইজ অনার্ড এভরিওয়ার ইন দ্য কান্ট্রি। তারপর এরকম B+3 শুধু এটা লিখে আসবে, শুধু এটা লিখে আসবে। প্রথমেই বলছি, লিখে আসলে কি হবে, হয়তো অটোমেটিক টিচার নাম্বার ভালো নাম্বার দিয়ে দিতে পারে, কিন্তু সমস্যাটা হলো কি, তোমার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। সেটা তোমার পরবর্তী রাইটিং বা অন্য জায়গায় তোমার নাম্বারটা কমিয়ে দিতে পারে, বা অনেক সময় স্যার ইচ্ছে করে তোমাকে 4 দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই কাজটা কখনোই করবে না, অবশ্যই লাইনটা লিখে আসার চেষ্টা করবে। তারপর তুমি যখন সেন্টেন্সটা শেষ করবা, তুমি দেখবা যে সেন্টেন্সটা কোনো একটা অর্থ হয়েছে কিনা, সব ঠিক আছে কিনা, সাবজেক্ট ঠিক আছে, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকমভাবে একটা কমপ্লিট বাক্য হয়েছে কিনা। ঠিক আছে, তো এটা তুমি দেখবা, এবং প্রত্যেকটা বাক্যাংশ টাচ করছো কিনা এটাও দেখবা। ঠিক আছে, এটাই হলো আজকের টপিক। সবাইকে ধন্যবাদ।